সাংবাদিক সম্মেলন করে জানান তার নামে সোশ্যাল মিডিয়া অপপ্রচার চলছে। পাশাপাশি বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এদিন মন্তব্যও করেন তিনি। সেই সংবাদপত্র একটু বিকৃতভাবে লিখছে যে আমার সাংসদ তহবিলের টাকা এখনও আমি খরচ করতে পারিনি, এটা নাকি তৃণমূল কংগ্রেসের কাছে হাতিয়ার হয়ে দাঁড়াবে। হাতিয়ার কোনটা হবে আর কোনটা হবে না সেটা পরবর্তীভাবে সেটা বিচার্য হবে। আর আমি আজকের দিনে দাঁড়িয়ে বলি, গতকাল একটা বিচ্ছিন্ন ঘটনা দীঘা শহরে ঘটেছে, সেটাকে সংবাদপত্রে না আনেই ভালো, সংবাদ মাধ্যমের কাছে না বলাই ভালো। সেটা অত্যন্ত অবাঞ্ছিত এবং কাঙ্ক্ষিত নয়, এবং মানুষের উচিত সেখানে মানে যে ধরনের পরিবেশ, যে ধরনের স্বাভাবিক নর্মালসি বজায় রাখা। খেজুরিতে একটা ঘটনা ঘটেছে, প্রচারের পারমিশন নিয়ে সভা হচ্ছে, সেখানে পুলিশের গাড়ি ঢুকে গিয়ে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে। এগুলো যত হবে তত মানুষ হবে। আপনারা সন্দেশখালির ঘটনা, যে ঘটনা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। আমার কাছে তো বহু মানুষ বিদেশ থাকেন, এমন থাকেন আমেরিকা, ইংল্যান্ড, জাপান, আমার বন্ধুবান্ধব যারা কৃতি আমার থেকে অনেক বেশি যোগ্যতায় শিক্ষিত, তারা বাইরে থাকেন, তারা যে ধরনের তথ্য আদান প্রদান করছেন, মানে স্ক্রিনশট বা খবর ফেসবুকে লিখছেন, আমার তো নিজের মাথা হেঁট হয়ে যাচ্ছে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, করজোড়ে বিনীতভাবে এই ধরনের কোনো খবর করার আগে দয়া করে আমার নিজের কথা নিজের কাছ থেকে জেনে নিয়ে আমার মতামতটাকে সেইভাবেই পরিবেশিত করবেন। আর এর বেশি কিছু বলার নেই। আপনারা নির্বাচন খুব এনজয় করবেন, আমিও করব। নির্বাচন তো একটা উৎসব, গণতন্ত্রের উৎসব। 17তম লোকসভার শেষ হচ্ছে, 18তম লোকসভা শুরু হচ্ছে। আর দেশের যশস্বী প্রধানমন্ত্রীর গতকালই একটা প্রোগ্রাম ছিল মেছেদায়, আমি শারীরিক কারণে যেতে পারিনি। মেট্রো রেল 15 তারিখ জলের তলা দিয়ে হাওড়া থেকে এসপ্লানেড যাবে। আমরা ভাবতে পারিনি কোনোদিন, মানে জলের তলা দিয়ে গঙ্গাকে স্পর্শ করে মানুষ এসপ্লানেডে গিয়ে উঠবে, এই জিনিস আমি স্বপ্নে আমি আমার জীবন দশায় দেখে যেতে পারবো, বা আমি প্রথম সওয়ারি হওয়ার চেষ্টা করব 15 তারিখ, সেটাও আমি ভাবতে পারি। এই নন্দীগ্রাম রেল প্রকল্প, এটা এককালে 2012 সালেই তো ইতি ঘটে গেছিল। তখনকার দিনে রেল মন্ত্রক ক্যাবিনেটের অ্যাপ্রুভেল ছাড়াই চাকরি দেওয়ার ব্যাপারে বলেছে। তাও রেল কম্পেনসেট করেছে, কিছু মানুষের ক্ষোভ আছে, আমি তাদের ক্ষোভের সাথে সহমত পোষণ করছি। কিন্তু আমি এখনও বলি, সাংসদ না থাকলেও আমি তাদের সাথে আছি, নন্দীগ্রামের মানুষের সাথে আছি, তমলুকের মানুষের সাথে আছি। আর সবথেকে বড় কথা, আমি গতকালও বলেছি, আমি যে জায়গা থেকে নির্বাচিত হয়েছিলাম, যে জায়গা থেকে নির্বাচিত হয়ে আজকে সাংসদ হয়েছি, সেই জায়গা থেকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। অতএব আর আমি যেখানে বসে আছি, এখান থেকে 12 কিলোমিটার দূরে আমাদের গর্ব বীরেন্দ্রনাথ শাসমল, যাকে মাথাটাকে দাঁড় করে পোড়ানো হয়েছিল, মাথা কারোর কাছে নত করিনি, অতএব নত করব না। এই ব্যাপারে সুস্পষ্টভাবে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখতে পারি।